নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। মাসখানেক আগের ঘটনায় ইন্দোরের এক এলাকায় করোনা পরীক্ষায় গিয়েছিলেন স্বাস্থ্যকর্মীরা। এলাকাবাসী কিভাবে তাদের তাড়া করে পিটিয়েছিল তা গোটা দেশ দেখেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে একইভাবে স্বাস্থ্যকর্মীরা মার খেয়েছেন। আর বছরে অন্তত 2 থেকে 3 বার কোনো না কোনো সরকারি হাসপাতালে আমরা চিকিৎসকদের আক্রান্ত হতে দেখি। হামলাকারীরা রোগীর আত্মীয় বা তার পাড়ার কোনো মস্তান। বাংলায় একে বলে কালিদাসী বুদ্ধি। গল্পে বলে মহাকবি কালিদাস প্রথম জীবনে অত্যন্ত বোকা ছিলেন। একবার নাকি তিনি গাছের যে ডালে বসেছিলেন সেটাই কেটে ফেলেছিলেন, তারপর কাটা ডাল সমেত নিচে পড়ে যান। স্বাস্থ্যকর্মীদের ওপর যারা হামলা করেন তাদের বুদ্ধি ওই কচি কালিদাসের মতোই। ইন্দোর, মোরাদাবাদ শুধু নয়, আমাদের রাজ্যে এরকম পিস বেশ কয়েকজন আছেন। বছরভর তাদের নানাভাবে বোঝাতে হয়। হাসপাতালে পুলিশ পিকেট বসে, হামলা হলে গ্রেফতারও করা হয়, কিন্তু এখন বুঝিয়ে শান্ত করার সময় নয়। বেচাল করলে ফল ভুগতে হবে। কেন্দ্রীয় সরকার এই মর্মে অর্ডিন্যান্স এনেছে। স্বাস্থ্যকর্মীদের গায়ে হাত তুললে 7 বছর পর্যন্ত জেল হতে পারে। মহামারী আইনের মানে বোঝেন? জনস্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। আপাতকালীন এই সিদ্ধান্তকে মানতেই হবে। তার সঙ্গে বিপর্যয় মোকাবিলায় যে আইনটা আছে সে আইনটাও কার্যকর হয়েছে। দেখুন, আমরা স্বাধীন দেশে বাস করি। সরকার আমাদের দ্বারাই নির্বাচিত। সরকার যা কড়াকড়ি করছে তাতে সংক্রমণ রোখার পাশাপাশি দেশবাসীর স্বাচ্ছন্দ্যও নজরে রাখা হচ্ছে। তাই তো লকডাউনের মধ্যেও এসেনশিয়াল কমোডিটিস এই সমস্ত পণ্যে ছাড় দেওয়া হয়েছে। ব্রিটিশ আমলে কিন্তু এরকম ছিল না। তখন ভারতীয়দের বাঁচা মরার তোয়াক্কা করতো না ব্রিটিশ প্রভুরা। মহামারী আইনের আড়ালে যা খুশি তাই করতো ইংরেজরা। এই আইনের প্রথম বলি কে ছিল জানেন? দেখে নিন। করোনা মোকাবিলায় আইনের ফাঁস কষেছে কেন্দ্র। মহামারী আইন, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন কার্যকর হয়েছে। বৃহত্তর জনস্বার্থে যে কোনো পদক্ষেপের স্বাধীনতা রয়েছে সরকারের হাতে। কার্যত মেডিকেল এমার্জেন্সি চলছে দেশ জুড়ে। মহারাষ্ট্রে পরিস্থিতি সঙ্গীন, বিধিও বেশ কড়া। মহারাষ্ট্রে করোনা সংক্রান্ত তথ্য প্রকাশের আগে জেলা শাসকের অনুমতি লাগবে। হোয়াটসঅ্যাপে অননুমোদিত মেসেজ চালাচালি করলে কঠোর শাস্তির ঘোষণা হয়েছে। করোনা সংক্রান্ত গুজব চালাচালি করলে 6 মাসের জেল এবং 1000 টাকা জরিমানা হবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কঠোর অর্ডিন্যান্স এনেছে কেন্দ্রীয় সরকারও। পরিস্থিতি এমনই যে স্মৃতিতে ফিরে আসছে 100 বছরের পুরনো ইতিহাস। प्रत्येक गल्लीचे बोळाचे स्वतंत्र राजे झाले. तुम्ही लिहिलं गीता रहस्य. गीतेतली बरीच रहस्य आता नव्यानं उलगडू लागलेत. कौरव पांडवांसारखं उगीच राज्यासाठी लढत बसत नाहीत, तर युती करून सत्ता उपभोगतात. 1896 সালে বম্বেতে প্লেগ প্যান্ডেমিক হানা দেয়। ভয়াবহ সংক্রামক সেই রোগে মৃত্যুহার ছিল 80%। 1897 সালের মধ্যে বম্বের 10,000 মানুষ প্লেগে মারা যান। 1896 সালে বম্বের মিউনিসিপ্যাল কমিশনার নির্দেশ জারি করেন। সব প্লেগ আক্রান্তকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। প্লেগ আক্রান্তের বাড়ি খালি করে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়। হাসপাতালের ভয়ে হাজার হাজার বম্বেবাসী শহর ছাড়তে শুরু করেন। এভাবে পুনা, করাচি, আহমেদাবাদেও প্লেগ সংক্রমণ ছড়িয়ে পড়ে। মহামারী আইন 1897। প্লেগ নিয়ন্ত্রণে 1897 সালে মহামারী আইন নিয়ে আসে ব্রিটিশ সরকার। আইনের বলে লকডাউন, স্যানিটাইজেশনের মতো প্রক্রিয়া কার্যকর করা হয়। বম্বে ও করাচি বন্দর বন্ধ থাকায় সে বছর ভারতীয়রা হজে যেতে পারেননি। ধরপাকড়ের ভয়ে অসুখ ও অসুস্থ ব্যক্তিদের লুকিয়ে রাখতে শুরু করেন মানুষ। পুনা শহরে প্লেগ কমিশনার ওয়াল্টার র্যান্ডের নেতৃত্বে দমন পীড়নও করা হয়। গোরা সৈন্যরা পরীক্ষার নামে ঘরে ঘরে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করে। কেশরী পত্রিকায় এই অত্যাচারের বিরুদ্ধে লিখতে শুরু করেন বাল গঙ্গাধর তিলক। 1897 সালের 15 জুন মাসের 2টি প্রবন্ধে শিবাজী এবং মহাভারতের উদাহরণ নিয়ে প্রতিবাদের ডাক দেন তিলক। তিলকের প্রবন্ধ প্রকাশের 1 সপ্তাহের মধ্যেই প্লেগ কমিশনার ওয়াল্টার র্যান্ডকে গুলি করে হত্যা করা হয়। উস্কানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হন তিলক। মামলা বোম্বে হাইকোর্টে।
বালগঙ্গাধর তিলককে রাষ্ট্রদ্রোহে অপরাধী চিহ্নিত করে জুরি। রাষ্ট্রদ্রোহের অপরাধে 18 মাসের হাজতবাস হয় তিলকের। ভারতের ইতিহাসে সেটাই ছিল রাষ্ট্রদ্রোহ আইনে প্রথম সাজা। পরের 50 বছরে রাষ্ট্রদ্রোহ আইনের অপপ্রয়োগে বহু স্বাধীনতা সংগ্রামীকে জেলে পাঠায় ব্রিটিশরা। 1962 সালে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর আইনের অপব্যবহারের সব রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় 125 বছর পর করোনা প্যান্ডেমিক ফিরিয়ে আনছে তিলকের স্মৃতি। তবে ব্রিটিশ যেভাবে প্লেগ ও তিলককে দমন করেছিল, ভারত সরকারের দৃষ্টিভঙ্গি তার থেকে সম্পূর্ণ আলাদা। দেশবাসীও ধৈর্য ধরে পরীক্ষা দিচ্ছেন। তিলকের মতো কারো কলম ধরা ও শাস্তি পাওয়ার পরিস্থিতি এখন নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। গত 24 ঘন্টায় দেশের রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে মে মাসের মাঝামাঝি দেশে আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছবে। আবার কেউ মনে করছেন এত সহজে করোনা মুক্তি হবে না, করোনাকে সঙ্গে নিয়েই আপাতত এগোতে হবে আমাদের। প্রথম দিকে সংখ্যায় কম থাকলেও লকডাউনের মধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর পেছনে মানুষের লকডাউন না মানার প্রবণতা, সেটাই মনে করছে সরকার। তাই লকডাউন মানাতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে এটা দেখা গেছে মোটামুটিভাবে পুলিশের কড়াকড়ি কিন্তু মেনে নিচ্ছে মানুষ। সরকারি নির্দেশও মেনে নেওয়ার চেষ্টা করছে লোকজন। গোটা বিশ্বের ছবিটা কিন্তু এরকম নয়। আমেরিকার অবস্থা দেখে আমরা আতঙ্কিত হচ্ছি, কিন্তু সেখানকার মানুষের মধ্যে কথা না শোনার মানসিকতা, সেটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। বোঝা উচিত কথা না শুনলে আমাদের অবস্থাও আমেরিকার মতোই হবে। আর আশা করব মার্কিনিরা এতদিনে বুঝবেন যে গোটা দুনিয়ার ওপর দাদাগিরি করে বেড়ানো যায়, কিন্তু তার মানে এই নয় যে সেই দাদাগিরিতে করোনাও ভয় পাবে। ব্যক্তি স্বাধীনতা অনেক উপভোগ করেছেন, এবার বাঁচতে হলে করোনা শাসন মেনে নিতে হবে। সোজা সত্যটা বুঝে নিন আপনারা। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সেটা আগেই বলেছেন, জান হ্যায় তো জাহান হ্যায়। বহু ব্যাপারে আমরা নিজেদের ভাগ্যবান বলতে পারি। আমাদের স্বভাব পশ্চিমের দেশগুলোর মতো নয়। আমাদের দেশের অধিকাংশ নাগরিকের দায়িত্ববোধ আছে। আজ দেশের ওপর করোনা ভাইরাসের মতো একটা বড় সংকট এসেছে। এ ব্যাপারে দেশের প্রত্যেকটি নাগরিক অবগত। হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছেন না, কিন্তু আমরা যদি বাইরের দেশগুলোর দিকে তাকাই, সেখানে চিত্রটা একেবারে আলাদা। পশ্চিমের দেশে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়ে গেছে। আমেরিকায় লকডাউনের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি যে তারা সরকারের স্টে অ্যাট হোমের নির্দেশের পালন করবেন না। আমেরিকার একাধিক রাজ্যে ফ্রিডম ওভার ফিয়ার এবং শাটডাউন দ্য শাটডাউনের মতো প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে আমজনতা। সোশ্যাল ডিস্ট্যান্সিং তো দূরের কথা, মুখে মাস্কও পরেননি তারা। কলোরাডোতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাল্টা পথে নেমেছেন স্বাস্থ্যকর্মীরাও। মহিলার দাবি, যদি স্বাস্থ্যকর্মীরা কাজে যেতে পারেন তাহলে তিনি কেন যেতে পারবেন না। আমেরিকায় বিক্ষোভের কারণও রয়েছে। দেশ জুড়ে লকডাউনে 2 কোটিরও বেশি মানুষ কাজ হারিয়েছেন, তাই কাজে ফিরতে মরিয়া মার্কিনিরা। অভ্যন্তরীণ রাজনীতিও এই প্রতিবাদে ইন্ধন দিচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর প্রতি প্রদেশী স্বাধীন ডেমোক্র্যাট রাজ্যগুলিতে প্রতিবাদ বেশি হচ্ছে। ব্রাজিলেও লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন মানুষ, অথচ লকডাউনের অস্ত্রেই সংকট কাটিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া। ভারতেও সংক্রমণ নিয়ন্ত্রণে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। করোনার দাপটে চেনা পৃথিবীটা কেমন চারপাশে বদলে গেছে। চারপাশটা তাকিয়ে দেখুন, নিজেদের চেনা শহরটাকেই চিনতে পারবেন না। আমরা জি 24 ঘন্টার পর্দায় আপনাদের দেখিয়েছি ড্রোন থেকে তোলা শহর কলকাতার ছবি। কে বলবে এই শহর জানে আমার বা আমাদের সব কিছু? কে বলবে আমাদের রক্তে মিশে রয়েছে এই শহর? আজ সব অচেনা। শুধু এখানে নয়, গোটা বিশ্বেই আজ একই দৃশ্য, চেনা জায়গার অচেনা ছবি। ছিল বিশ্বের অন্যতম সেরা ট্যুরিস্ট ডেস্টিনেশন, তার থেকে বিমর্ষ নগরী। ইতালির ভেনিস যেন ফিরে গেছে কয়েক শতাব্দী পিছনে। সব আছে, শুধু মানুষ নেই। পাড়ে বাঁধা সারিবদ্ধ গন্ডোলা, জলপথ, স্থলপথ সবই জনশূন্য। সেন্ট মার্ক স্কোয়ারে জীবন্ত উপস্থিতি বলতে কয়েকটি পায়রা। পোড়ো বাড়িতে সাপখোপ বাসা বাঁধে, কড়িকাঠে ঝোলে বাদুর চামচিকে। আর পরিত্যক্ত শহরে, সেখানে সড়কের দখল নেয় বন্যপ্রাণী। ইসরায়েলের হাইফা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে জঙ্গলি শুয়োরের দল, অবাধে
মানুষকে আর ভয় নেই, ওরা জানে মানুষই মৃত্যু ভয়ে কাঁপছে, কারণ মানুষের শিকার করতে এসেছে অদৃশ্য ঘাতক। লন্ডন চিড়িয়াখানায় পেঙ্গুইনগুলির প্রাণে সুখ নেই, বন্দি জীবনে দর্শকদের সঙ্গে দোস্তি, তাতেই যেটুকু বৈচিত্র্য ছিল। এখন নিজেরাও বন্দি, দর্শকও বন্দি। নিজেদের মধ্যে আর কত গল্প চলে? একঘেয়েমি কাটছে না, মানুষকে মিস করছে মিশুকে প্রাণীগুলি। অ্যাক্রোপোলিস হিল, পঞ্চম খ্রিস্টপূর্বাব্দ থেকে পশ্চিমী সভ্যতার নীরব দর্শক। আলেকজান্ডার, রোম, রেনেসা থেকে শিল্প বিপ্লব, সবার হিসেব সঞ্চিত আছে গথিক থামগুলিতে। মহামারী সংক্রমিত অথচ দূষণহীন ইউরোপ। সোনালি সকালে অস্বাভাবিক নিস্তব্ধতা নিয়ে হাজির অ্যাথেন্স, স্বচ্ছ সুন্দর আবার নিষ্প্রাণ নির্জন। আর এটি ইতিহাস লেখা হয়ে রইল। হয়তো বহু শতাব্দী পরে উৎসুক কোনো ইতিহাস অনুরাগী এই ভগ্নস্তূপের সঙ্গে আলাপ জমাবেন, জেনে নেবেন কেমন ছিল করোনার দিনগুলি। করোনা সংক্রমণে আবুল বদলে গেছে পৃথিবী। নতুন করে লেখা হচ্ছে মানুষের ইতিহাস। জীবনের তলানি থেকে উঠে আসছে ভুলতে বসা মূল্যবোধ। পরস্পর হানাহানি ভুলে পরস্পরকে বাঁচাতে হাত বাড়িয়ে দিচ্ছে মানুষ। বেলজিয়ামের ব্রাসেলসে ঘর ছাড়াদের বিনামূল্যে দুবেলা খাওয়াচ্ছে অভিজাত রেস্তোরাঁ। রীতিমতো ট্যাঁকের জোর না থাকলে যে রেস্তোরাঁয় প্রবেশাধিকার মিলত না, তাই এখন অবারিত তার। খাদের কিনারে দাঁড়িয়ে কেই বা লাভ ক্ষতির হিসেব কষে। ধূসর বিবর্ণ সন্ধ্যায় ব্যাকপাইপার আগেও বেজেছে বহুবার বিভিন্ন উৎসবে, কিন্তু স্কচ সিম্ফনি এখন শুধুই জীবনের জয়গান গায়। করোনা সৈনিকদের মনোবল বাড়াতে প্রতি সন্ধে ব্যাকপাইপারের সুরকে সঙ্গত দিচ্ছে পুলিশ ক্যাবের হেডলাইট। এডিনবরা ক্যাসেলের সামনে মন ভালো করা দৃশ্য। বিশ্বজুড়ে লকডাউন, প্রতি শহরে প্রতি মহল্লায় আলাদা দিনলিপি। এসেক্স শহরের কিগওয়েলে পাড়া মাতিয়ে রাখছেন ফিটনেস ট্রেনার এলিসা ব্লেমিংস। জিম বন্ধ, এলিসেও ঘরবন্দি, কিন্তু প্রশিক্ষক কি প্রশিক্ষণ ভুলে থাকতে পারেন? ঠিক ছাত্র জুটি নিয়েছেন। প্রতিদিন সকালে খোলা রাস্তায় তার ফিটনেস ক্লাস, একেবারে ডিজে বাজিয়ে। সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনেই সোশ্যালাইজিং। গা ঘামাচ্ছেন 8 থেকে 80। হাজারো নিষেধাজ্ঞাও রুখতে পারেনি জীবনের স্রোত। ভারতে গুজরাতের সুরাত শহরে প্রশাসনের অনুমতি নিয়ে 4 হাত এক হলো। যারা না থাকলেই নয়, শুধু তাদেরই উপস্থিতি। মাস্কের ভিতর থেকে ভেসে এলো যদিদং হৃদয়ং তব। हमने हमारी शादी कैंसिल कर दी थी, बट हमारे घर के बुजुर्ग ने बोला कि अपन 4-5 जन मिल के शादी ये फिनिश कर लेते, क्योंकि ये जो मुहूर्त होता है अपन भारतीय संस्कृति के हिसाब से वो मुहूर्त में शादी कर ही देते थे। जैसे कि ध्यान रखना चाहिए था कि सैनिटाइजिंग का, ग्लव्स का और मास्क का हमने ध्यान रखते हुए सब काम किया। বিশ্বজুড়ে স্তব্ধ চাকা। চীন ছাড়া সব দেশের সব শহরে বন্ধ গণপরিবহন, বন্ধ আন্তর্জাতিক উড়ান, বিভুঁইয়ে আটকে লক্ষ লক্ষ মানুষ। এরই মাঝে ওরা 3 জন এলেন। ওরা এলেন মহাকাশ থেকে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কাজাকস্তানে নামলেন নাসার 2 নভোশ্চর, সঙ্গে এক রাশিয়ান। ফিরেই কোয়ারেন্টিনে। বুঝতে পারেননি গত কমাসে চেনা পৃথিবী এত বদলে যাবে। স্বেচ্ছাবন্দী মানুষ। সেই মৃতপ্রায় উপত্যকা থেকে বহু দূরে প্রজাপতির পাখা মেলছে জীবন। ক্যালিফোর্নিয়ার পাহাড়ের ঢালে ফুটছে বুনো আফিম ফুল। কেউ দেখার নেই, কেউ ভিড় করার নেই, কেউ নষ্ট করার নেই। সৃষ্টিকর্তা যেন মুক্ত জীবনানন্দে এলোমেলো তুলি দিয়ে রাঙিয়ে চলেছেন। এই পাহাড় থেকে ওই পাহাড়, কোন অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় বদলে যাচ্ছে রং। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।